আসসালামু আলাইকুম। আজকে আমি এমন কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। আমি অলরেডি এর আগে এই ধরনের আরেকটা ভিডিও আপলোড করেছি। আজকে হচ্ছে পার্ট 2। আমি আছি জিশান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এটার বাংলা হচ্ছে একই সাথে। আমরা ইংরেজিতে আরেকটা শব্দ জানি সেটা হচ্ছে অ্যান্ড। অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যান্ড দুইটা একই, বাট আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব আমাদের কথাকে আরও স্মার্ট শোনানোর জন্য। আমরা যখন কোনো স্পিচ দিব সেটা যাতে আরও সুন্দর শোনায় আর কি। আমরা যখন কোনো কিছু লিখব সেটা যাতে আরও স্মার্ট হয়। আই এম এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার। আপনি এই বাক্যটাকে এভাবেও বলতে পারতেন, আই এম এ টিচার অ্যান্ড এ রাইটার। আমি একজন শিক্ষক এবং লেখক। সেটাকে আমরা অ্যান্ড না বলে এভাবেও বলতে পারি, আই এম এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার। একইভাবে শি ক্যান ড্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ সিং। সে নাচতে পারে, একই সাথে গানও গাইতে পারে। করিম ওয়ান্টস এ বিউটিফুল উমেন। করিম একটি সুন্দরী মেয়েও চাই। আমি একটু লেজার পয়েন্টারটাকে অন করে নিই। করিম একটি সুন্দর মেয়েও চাই অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটেড, এবং সে চায় সে মেয়েটা একই সাথে শিক্ষিত হোক। করিম একটা সুন্দরী মেয়ে চাই, একই সাথে চাই সে মেয়েটা শিক্ষিত হোক। শি ড্রস অ্যাজ ওয়েল অ্যাজ ডিজাইনস ক্লোথ। সে আঁকে এবং কাপড় নকশাও করে। রানিং ইজ হেলদি। দৌড়া হচ্ছে উপকারী, মানে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর আর কি। রানিং ইজ হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ মেক্স ইউ ফিল গুড। একই সাথে আপনাকে এটা ভালো অনুভব করায়। তো কোনো বাক্যে যখন আপনাকে একই সাথে অথবা এবং ব্যবহার করতে হবে, এবংয়ের পরিবর্তে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন। আমি একজন শিক্ষক, একই সাথে লেখক, সে নাচতে পারে, একই সাথে গানও গাইতে পারে। করিম একটা সুন্দরী মেয়ে চাই এবং সে চায় সে শিক্ষিত হোক। সে আঁকে, একই সাথে একই সাথে সে কাপড় নকশাও করে। দৌড়া হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী, একই সাথে এটা আপনাকে ভালো ফিল করায়। এই ধরনের বাক্যগুলো আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে খুব ইজিলি মেক করতে পারবেন। এরপর আমরা শিখব অ্যাজ অফেন এসের ব্যবহার। এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা যতবার ততবার ব্যবহার করবো আর কি। আমরা অনেক সময় বলি না, তুমি যতবার আসো আমি ততবার খুশি হই, আমি যতবার তার বাড়িতে যাই ততবার আমি তাকে পাই না। এই ধরনের বাক্যগুলো আমরা অ্যাজ অফেন এস দিয়ে করতে পারি। আমরা উদাহরণ দেখি, হি ফেইল্ড অ্যাজ অফেন এস হি ট্রাইড। সে যতবার চেষ্টা করে সে ততবার ব্যর্থ হয়। আই উইল বিট ইউ। আমি তোমাকে মারবো অ্যাজ অফেন এস ইউ স্কোল্ড মি। তুমি যতবার আমাকে বকা দিবে আমি ততবার তোমাকে মারবো। আই নেভার গট হিম। আমি কখনও তাকে পাই না অ্যাজ অফেন এস আই ওয়েন্ট টু হিজ হাউস। আমি যতবার তার বাড়িতে যাই আমি কখনও তাকে পাই না। এই ধরনের বাক্যগুলো আপনি অ্যাজ অফেন এস দিয়ে করতে পারেন। ইউ ক্যান মিট মি অ্যাজ অফেন এস ইউ ওয়ান্ট। তুমি আমার সাথে দেখা করতে পারো যতবার তুমি চাও। মাই মাদার ব্রিংস সামথিং। আমার মা সবসময় কিছু না কিছু নিয়ে আসে অ্যাজ অফেন এস শি গোস আউট। যখন সে বাইরে যায় সে ততবার আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তার মানে আমরা এই ধরনের বাক্যগুলোকে অ্যাজ অফেন এস দিয়ে করতে হবে। কোন ধরনের বাক্যগুলো? যেগুলোতে যতবার ততবার থাকবে সেই ধরনের বাক্যগুলো আমরা অ্যাজ অফেন এস দিয়ে করব। যেমন সে যতবার চেষ্টা করে ততবার ব্যর্থ হয়। তুমি যতবার আমাকে গালি দিবে ততবার আমি তোকে মারবো। আমি যতবার তার বাড়িতে যাই ততবার তোমাকে পাই না। তুমি যতবার চাও আমার সাথে দেখা করতে পারো। আমার মা যতবার বাসার বাইরে যায় ততবার সে আমার জন্য কিছু নিয়ে আসে। সেই ধরনের বাক্যগুলোকে আমরা অ্যাজ অফেন এস ব্যবহার করে করতে পারবো। আমরা আরেকটা স্ট্রাকচার শিখবো, সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ আমরা সেই জায়গায় ব্যবহার করব যখন আমাদের করা উচিত ছিল বোঝাবে। আমরা অনেক সময় বলি না, আমার সাঁতার শেখা উচিত ছিল, আমার ইংরেজি শেখা উচিত ছিল, আমার কম্পিউটার শেখা উচিত ছিল। এই ধরনের বাক্যগুলোকে আপনার শুড হ্যাভ দিয়ে করতে পারবেন। আই শুড হ্যাভ ওয়ার্ক হার্ড। আমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। হি শুড হ্যাভ লার্ন স্পোকেন ইংলিশ। তার ইংরেজিতে কথা বলা শেখা উচিত ছিল। করিম শুড হ্যাভ ড্রাঙ্ক এনাফ ওয়াটার। করিমের উচিত ছিল পর্যাপ্ত পানি পান করা। ইউ শুড হ্যাভ লিসেন টু দ্য টিচার। তোমার উচিত ছিল শিক্ষকের কথা শোনা। আই এম রিয়েলি টায়ার্ড টুডে। আই শুড নট হ্যাভ স্টেড অ্যাওয়েক সো লেট লাস্ট নাইট। আমি আজকে খুবই ক্লান্ত বোধ করতেছি। আই শুড নট হ্যাভ স্টেড অ্যাওয়েক। আমার উচিত হয়নি গতকাল দীর্ঘরাত্রি। আমরা অনেক সময় রাত জাগি না, সেই জিনিসটা বোঝাচ্ছে আমার গতকাল রাতে দীর্ঘক্ষণ জেগে থাকা উচিত হয়নি। আই শুড নট হ্যাভ স্টেড অ্যাওয়েক সো লেট লাস্ট নাইট। গত রাত জাগা, স্টেড অ্যাওয়েক সো লেট লাস্ট নাইট মানে হচ্ছে কি রাত জাগা। আমার উচিত হয়নি গত রাত দীর্ঘক্ষণ জাগা। তার মানে আমরা শুড হ্যাভ কখন ব্যবহার করব? যখন আমরা কোনো কিছু উচিত ছিল, করা উচিত ছিল বোঝাবো। ইংরেজি শেখা উচিত ছিল, পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, শিক্ষকের কথা শোনা উচিত ছিল, আমার তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত ছিল, আমার দীর্ঘক্ষণ রাত জাগা উচিত ছিল না, আমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল। সেই ধরনের বাক্য আপনি শুড হ্যাভ দিয়ে খুব ইজিলি করতে পারবেন। আমরা আরেকটা স্ট্রাকচার শিখি, সেটা হচ্ছে ফিল লাইক।
আমরা এক সময় বলি না, আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না, আমার গান গাইতে ইচ্ছে করছে, আমার ঘুরতে ইচ্ছে করতেছে, আমার তোমার সাথে দেখা করার ইচ্ছে করছে, সে ধরনের বাক্যগুলোকে আপনি ফিল লাইক দিয়ে করতে পারবেন। আই ফিল লাইক মিটিং ইউ, আমার ইচ্ছে হচ্ছে তোমার সাথে যেন দেখা করি, আমার তোমার সাথে দেখা করার ইচ্ছে হচ্ছে। আই ফিল লাইক মিটিং ইউ। আই ফিল লাইক স্টাডিং টুডে, আজকে আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে। ডু ইউ ফিল লাইক হ্যাভিং ডিনার আউটসাইড, তোমার কি ইচ্ছে হচ্ছে বাইরে ডিনার করতে? ডু ইউ ফিল লাইক হ্যাভিং ডিনার আউটসাইড, তোমার কি ইচ্ছে হচ্ছে বাইরে ডিনার করতে? আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, আমার আজকে বিচে যেতে ইচ্ছে করতেছে। বিচ মানে সমুদ্রকে বোঝাচ্ছে, আমার আজকে সমুদ্রের পাড়ে যেতে ইচ্ছে করতেছে। আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে, আজকে আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে। তো আমরা ফিল লাইক কখন ব্যবহার করব? যখন আমার কারোর সাথে দেখা করতে ইচ্ছে করবে, পড়াশোনা করতে ইচ্ছে করবে, অথবা পড়াশোনা করতে ইচ্ছে করতেছে না, বাইরে খেতে যেতে ইচ্ছে করতেছে, সমুদ্রের পাড়ে যেতে ইচ্ছে করতেছে, কোনো কিছু করতে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা ফিল লাইক এই স্ট্রাকচারটা ব্যবহার করে যে কোনো বাক্য তৈরি করতে পারবো। আমরা শেষ স্ট্রাকচারটা দেখে আজকের ভিডিওটা শেষ করব। I am likely to learn to swim. I am likely to learn to swim. আমরা likely to সেখানেই ব্যবহার করব যখন কোনো কিছু সম্ভাবনা বোঝাবে, কোনো কিছু করার সম্ভাবনা যেখানে বোঝাই সেখানে আমরা likely to ব্যবহার করি। যেমন আমার সাঁতার শেখার সম্ভাবনা রয়েছে, I am likely to learn to swim. He is likely to go abroad. তার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, he is likely to go abroad. He is likely to get beaten. তার মার খাওয়ার সম্ভাবনা রয়েছে, he is likely to get beaten. It is likely to rain today. আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, it is likely to rain today. I am not likely to do a job. আমার কোনো সম্ভাবনা নেই কাজ করার। তার মানে আমরা লাইকলি টু কখন ব্যবহার করব? যখন আমাদের কোনো কিছু করার সম্ভাবনা আছে বা কোনো কিছু করার সম্ভাবনা নেই, সেসব ক্ষেত্রে আমরা লাইকলি টু ব্যবহার করি। যেমন আমার সাঁতার শেখার সম্ভাবনা আছে, আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, আমার মার খাওয়ার সম্ভাবনা আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমার কোনো কাজ করার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আমরা লাইকলি টু এই স্ট্রাকচারটা ব্যবহার করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আই হোপ এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকুই থাক, সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই রাখছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।